আসসালামু আলাইকুম। আশা করি সকলে মহান আল্লাহর ইচ্ছায় ভালো আছেন, সুস্থ আছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ সবসময় ব্যক্ত করি। আসলে আমরা সবসময় চাই সবাই ভালো থাকুক, দেশ ভালো থাকুক, কিন্তু আজ বেশ কিছুদিন হলো আসলে আমরা ভালো থাকতে চেয়েও পারতেছি না। কেন পারতেছি না, কিভাবে পারতেছি না, এটা দেশবাসী অবগত আছেন। পুরা দেশ আজ বিশৃঙ্খলা, আন্দোলন, রাহাজানিতে ভরপুর। আসলে কি আমরা এরকম একটা দেশ চেয়েছি? এরকম কি কখনোই আমরা আশা করেছি? যখন আমরা বিগত যেই পতিত স্বৈরা শাসক ছিলেন তাকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশবাসী সকলে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন, আমাদের হাজারো ভাই তাদের জীবন দিয়েছেন। আসলে আমাদের যে ভাইরা জীবন দিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, এই সময় দেখার জন্য কি আমরা সেই লড়াইটা লড়েছি? কখনোই না। আমরা ঘুণক করেও চিন্তা করতে পারিনি যে এরকম একটা সময় আমাদেরকে দেখতে হবে। আসলে দেখুন, বিগত সরকার, তার দোসররা, তার দেশ এবং দেশের বাইরের বন্ধুরা, তার প্রশাসনের নিয়োজিত বন্ধুরা সকলে কিন্তু এখনও আছেন। অনেকেই হয়তো বিতাড়িত হয়েছেন, অনেকে স্ব পদে বহাল রয়েছেন। আমাদেরকে আরও সচেতন হতে হবে, চারদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে লাস্ট 2 দিনের যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে, বিশেষ করে গত পরশু দিনকে যাত্রাবাড়িতে সোহরাওয়ার্দী কলেজ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, নজরুল ইসলাম কলেজ যে সংঘর্ষ হয়েছে, এটা কি কখনোই কাম্য? আমরা দেশবাসী ছাত্রদের দ্বারা কখনো কি এটা আশা করেছি? আসলে অনেক ক্ষেত্রে অনেক রকম ভুল ভ্রান্তি হয়ে যায়, যেটা আমরা চাইনি বা যেটা আমরা কল্পনা করিনি। আমরা কল্পনা না করতেও অনেক কিছু হয়ে যায়। কিন্তু আমাদেরকে আরও সচেতন হতে হবে। আমাদের চারপাশে বহিঃশত্রু, অভ্যন্তরীণ শত্রু ওত পেতে বসে আছেন। আমাদেরকে কোনো কর্ম বা কোনো পরিকল্পনা করার পূর্বে অবশ্যই ভেবে নিতে হবে। দেখুন, এই দেশ আমার, আপনার, আপনাকে আমাকে এই দেশকে রক্ষা করতে হবে, দেশের ভালো চাইতে হবে। এবং আজকে যেই ঘটনাগুলি ঘটল চট্টগ্রামে, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের সূত্র ধরে হিন্দু ধর্মাবলম্বীদের একটি গোষ্ঠী চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে যে ঘটনা আজকে ঘটিয়েছেন, সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। সেটা আমরা কখনো আশাও করি নাই। আমাদের একজন মুসলিম ভাই বা আমাদের একজন ভাই প্রাণ হারিয়েছেন কিছু সন্ত্রাসীদের দ্বারা। এই মুহূর্তে মাথা গরম বা আমাদের দিক শূন্য হলে চলবে না, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। দেখুন, শত্রুরা কিংবা দেশদ্রোহী যারা আছেন, তারা চাইতেছেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, দেশের মানুষ, দেশের অপমান জনতা একটা ঝামেলার মধ্যে দিয়ে যাক। আমি আশা করব আপনারা সেটা কখনোই চাইবেন না। আপনারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ধৈর্য ধারণ করবেন, সচেতন থাকবেন, যাতে কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা না ঘটে। আসুন, দেশকে ভালোবাসি। এই দেশ আমার, আপনার, আমাদের। আসসালামু আলাইকুম।